এই পিনাকি, তোর যদি সাহস থাকে, হেরাম থাকে, তুই বাংলাদেশে আয়। এই ইলিয়াস, তুই বাংলাদেশে আয়। তোদের হেরাম ওইখানে বসে বসে রাষ্ট্রের টাকা মেরে মেরে, রাষ্ট্রের টাকা লুট করে করিয়ে ওখানে এটা করো, ওখানে সেটা করো, ওখানে টেরেস্টার ভাঙো, ওইদিকে প্রথম আলো ভাঙো, দেশের ইজ্জত সম্মান লুণ্ঠন করো। কয়বার ভাঙবা? 32 কি 36 বার ভাঙতে হয়? হ্যাঁ, মানুষের বাচ্চারা 71-এর প্রতিশোধ দিচ্ছে 32-কে বারবার আক্রমণ করার মধ্য দিয়ে। আমি তো আওয়ামী লীগ করি না বেটা, আমি তো আওয়ামী লীগ করি না। আওয়ামী লীগের বিরুদ্ধে চরম লড়াই করেছি বিগত 16 বছর। আমাকে কেন 32-এর পক্ষে কথা বলতে হচ্ছে? অপরাধ করেছে, অপরাধ যে করে তাকে ধরা হবে। হাসিনা অপরাধ করেছে, হাসিনাকে ধরো। 32 কি অপরাধ করেছে? বাড়ি বাড়ি ইট ছুরকি কি অপরাধ করে? হ্যাঁ, ইট ছুরকি অপরাধ করে? এটা মিউজিয়াম ছিল, জাদুঘর ছিল। এখানে হাসিনা থাকতো না, হাসিনা এখানে ঘুমাইতো না। হাসিনা যেখানে ঘুমাইতো সেখানে তো আমরা ভেঙেছি, গণভবন ভেঙেছি। 32 বাংলা কোন সাহসে? আজকে 32 ভেঙেছ, কালকে খালেদা জিয়ার বাড়ি ভাঙবে, পরশু অমুক নেতার বাড়ি ভাঙবে রাজনৈতিক পরিবর্তনের পরে। কালকে তোমার বাড়ি ভাঙবে, আমার বাড়ি ভাঙবে আওয়ামী লীগ। সেই সুযোগ তোমরা করে দিয়েছ। দেশের স্থিতিশীলতা নষ্ট করো তোমরা। হ্যাঁ, আসো বাংলাদেশে, ওয়েলকাম, তোমাদেরকে স্বাগত জানাই। একদম স্বেচ্ছা দেবে জনগণ, জনগণ তোমাদেরকে স্বেচ্ছা দেবে। তোমাদের কারণে, ডক্টর ইউনূসের লোভী মানসিকতার কারণে, উপদেষ্টাদের লোভী মানসিকতার কারণে, রাষ্ট্রকে ব্যবসা কেন্দ্র বানানোর কারণে, এনসিপির নেতারা, এই যে বাচ্চা নেতারা, এগুলো আমার কর্মী ছিল, আমার কর্মী। এই যে আসিফ, নাহিদ, আক্তার, এগুলো আমার কর্মী ছিল। ওরা একটু সুযোগ পেয়ে পুরো রাষ্ট্রকে গিলে খেয়েছে এইসব নগ্ন জঘন্য বর্বর উপদেষ্টারা। ঠিক আছে, এদেরকে জনগণ ছাড়বে না তো, আমরা তো ছাড়বোই না। এই যে এনসিপির নেতারা যারা উপদেষ্টা ছিল, বা এনসিপির নেতৃত্বের যে প্রথম ক্যাটাগরির 10 জন, এরা দেশকে লুটেছে, ওদেরকে কোনো ছাড় হবে না।